নমস্কার। গতকাল গিয়েছিলাম অনেক দূর একটা বিয়েবাড়িতে, দেগঙ্গা থানা, তো কার্তিকপুর। তো সেখানে আমার পিসিমার বাড়ি, পিসিমার নাতির বিয়ে, মানে আমার পিস্তুত দাদার ছেলের বিয়ে। তো প্রথমেই আমি সকালবেলা সেন্টারে গিয়েছিলাম। সেন্টার থেকে বাড়ি এসে একটু ভাত করে খেয়ে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, কিন্তু তবুও দুপুরবেলা মানে সেন্টার থেকে বাড়ি এসে একটু ভাত করে একটু সিদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম। তো প্রথমে গিয়েছিলাম দিদি বাড়িতে, যেহেতু 4 জনের আমাদের বাইকে হয় না, আমি বাসে চলে গিয়েছি দিদি বাড়িতে শিকরপুরে, আর আমার উনি ছেলে মেয়েকে নিয়ে গেছে। তারপরে দিদির ছেলে মেয়ে যায়নি, যেহেতু ওদের পাশে একটা বৌবাদের অনুষ্ঠান ছিল, ওখানে ওরা থাকবে বলে। তো দিদি আর যাইবো আমার মেয়েটাকে নিল, আর আমরা 3 জন বাইকে গেলাম। গিয়ে দুপুরবেলা ওখানে দেখলাম সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আমরা শেষে বসলাম। তো একটু বাঁধাকপি চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, আর ডাল, আর হচ্ছে মাছের ঝোল। তো মাছ তো 2টো দিয়েছে, মাছটা বেশ ভালোই লেগেছিলো। দুপুরের খাওয়াটা বেশ ভালোই করলাম। তারপরে একটু ওখানে সাজুগুজু করে নিলাম, করে নিয়ে সন্ধেয় আমরা দেখুন সবাই মিলে ফুচকা খেতে লাগলাম। আমার ভাইয়ের বউ, আমার ছেলে মেয়ে। প্রথমে আমরা মানে তখন গেস্ট এসে পৌঁছায়নি, তো আমাদের আবার ফিরতে হবে, ছেলে মেয়ে, আমার মা। আর আমার মা গিয়েছে বিয়ের দিন, আমার মা সেজ পিসিমা। তো যাই হোক, আমার ভাইপো দেখুন ফুচকা খাওয়ার স্টাইল দেখুন, টক জলের সঙ্গে ফুচকাটাকে মাখিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে খাচ্ছে। আর আমার মেয়ে শুকনো মানে শুধু জল দিয়ে খায়, আলু নেয় না, যেহেতু ঝাল লাগে। তো আমার ভাইয়ের বউ আবার আমার গালে একটা, আমার ভাইয়ের গালে দিচ্ছে, আমার বরের গালেও দিল। আমরা তখন খাচ্ছিলাম না, ভিডিও করছিলাম, তো দিয়েছিল আমাদের গালে। তো যাই হোক, সবাই একসঙ্গে এবারে ফুচকা খাওয়ার পরে একটু কফি খাচ্ছিলাম। কফিটা মারাত্মক টেস্ট হয়েছিল, এত সুন্দর লেগেছিল কফিটা। তো আমার পিসিমা, মা, দিদি, আমরা সবাই লাইন দিয়ে বসে সুন্দর কফি খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল কফিটা। তো আমার এমনি কফি খেতে ভীষণ ভালো লাগে, তার উপরে এত সুন্দর টেস্ট হয়েছে, 3-4 কাপ কফি খেয়ে নিয়েছি। আর সঙ্গে ছিল একটু চিকেন পকোড়া। তো সবার সঙ্গে একটু ছবি টবি তুলছিলাম। আর বউটা বসেছিল উপরে, মানে ছাদের উপরে প্যান্ডেলে, আর নিচে একটু পকোড়া কফি টফি বসার জায়গা ছিল। তো সেইগুলোই খাওয়া হচ্ছিলো, সবার সাথে গল্প টল্প করা হচ্ছিলো। তো চিকেন পকোড়া, কফি, ফুচকা খেয়ে এবার তখন প্রায় 9টা বাজতে যায়, 8টা 8:30 বাজে। আমরা আবার বেরিয়ে আসবো বলে জামাইবাবু বললো যে খেয়ে দিয়ে নিতে। তো খেয়ে দিয়ে নিলাম। তারপরে উপরে গিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম, দেখলাম সবাই ছবি টবি তুলছে। এই যে মাঝখানে হচ্ছে আমাদের বৌমা, মানে আমাদের পিস্তুত দাদার ছেলে বৌমা। তো এই যে আমাদের বৌদি আর আমার মা, 2 পাশে 2জন দাঁড়িয়ে আমি একটু ছবি তুলছিলাম নতুন বৌমার। নতুন বৌমাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা সমস্যা, বিয়েতে এত আনন্দ হলে কি হবে, আমার পিস্তুত দাদার 2টো ছেলে, বড় ছেলেটার বিয়ে হচ্ছে, আর ছোট ছেলেটা সেই বিয়েতে অ্যাটেন্ড করতে পারলো না, কারণ সে থাকে কাতারে, হোটেল ম্যানেজমেন্টের কাজ করে। তো কাতারেই কাজ করে। তো সেখানে এখন যুদ্ধ চলছে, তো শত চেষ্টা করেও সে আসতে পারলো না, মানে ওখান থেকে আসতে দিল না, বেরোতেই পারেনি। তো কী আর করা যাবে, তার তো দুঃখের শেষ নেই। মানে কি, দাদার বিয়ে হচ্ছে, নিজের দাদার বিয়ে হচ্ছে, সে থাকতে পারছে না, তার মতো কষ্ট আছে। আর দাদারও ভীষণ কষ্ট হচ্ছে, মানে যার বিয়ে হচ্ছে তারও কষ্ট হচ্ছে, যে আমার ভাই, একমাত্র ভাই, সে আসতে পারলো না আমার বিয়েতে। আর আমার দাদা বৌদির তো আরও খুব কষ্ট হচ্ছে, যেহেতু ছোট ছেলে, সে নেই বড় ছেলের বিয়েতে। তো সেটাই দুপুরবেলা থেকে সেই সব আলোচনা হচ্ছিল। আমরা যখন গিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই ওই এক আলোচনা হচ্ছিল যে ও আসতে পারলো না। ও ভীষণ ভালো ছেলে, আমার দাদার 2টো ছেলে ভীষণই খুব ভালো ছেলে। তো যাই হোক, যে ছেলেটার বিয়ে হচ্ছে ও এয়ারপোর্টে একটা কাজ করে। তো যাই হোক, রাত্রিবেলা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। কড়াইশুঁটির কচুরি আর চানা দিয়েছিল প্রথমে, খুব সুন্দর খেতে লেগেছিলো চানা আর কড়াইশুঁটি কচুরিটা। তারপর দিল একটু লম্বা লম্বা বেগুনি আর মুড়োর ডাল সঙ্গে। তো সেটাও খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে তারপর দিল মাছ। আর আমার ভাইপো, ভাইয়ের বউ আর আমার মেয়ে 3 জনে একসঙ্গে বসেছে, আর এর অপর দিকে আমি আর আমার দিদি বসেছি। আমার বোন যেতে পারেনি, যেহেতু বোনের একটু শরীরটা খারাপ। আর হচ্ছে আমার ভাই, তারপর আমার জামাইবু, আমার ছেলে, উনি 4 জন একটা টেবিলে বসেছে। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে চলে আসলাম, মানে আমরা সকালেই খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আবার একটু সবার সাথে গল্প টল্প করছিলাম। তো
মাছ দিয়েছিল, আর দুপুরবেলা মাছটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো রাত্রেবেলা দুপুরবেলা ভালো লেগেছিলো বলে 2-3 পিস মাছ খেয়ে নিয়েছি। রাত্রেবেলা আর ভালো লাগছিলো না, তা মাছটা আর খেলাম না। তারপরে খেলাম একটু মুরগির মাংস দিয়েছিল, সেটা খেলাম। খাওয়ার পরে দিয়েছে দই, চাটনি, পাঁপড় আর স্যালাড ছিল সঙ্গে, মিষ্টি আর একটা করে কোল্ড ড্রিঙ্কস, জিরা মশলা কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়া ভালোই করলাম, কিন্তু চিকেন পকোড়া আর কফিটা একটু বেশি খাওয়া হয়ে গেছিলো বলে না, তো ভাতটা বেশি খেতে পারিনি। তো যাই হোক, তারপরে দেখুন আমার এই যে মেজো পিসিমা, খুব বয়স হয়ে গেছে পিসিমার, তো হাত ধরে আসতে তো দেবে না, তখন 9টা বাজে, 9টা সাড়ে 9টা, আসতে দেবে না কিছুতেই, শুধু বারবার থাকতে বলছে। পিসিমা খুব ভালো, আমার পিসিমারা সবাই খুব ভালো, কিন্তু কিছু করার নেই, চলে আসতে হলো।